আরে ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা গো ইয়া গো বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি বাজানো হযরত ইমাম হাসান যখন দুনিয়া থেকে চলে গেলেন হযরত ইমাম হুসাইনের কাছে এজিদের দলেরা কুফা থেকে একটা দুইটা সিডি পাঠায় নাই ১২০০ মতান্তরে ১২৫০ চিঠি পাঠাইছে হযরত ইমাম হুসাইন বারবার রওনা করে কারবালার দিকে নবীর আহলে বায়াতের সদস্যর মধ্যে নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ইমাম হুসাইন আপনি কারবালার ময়দানে যাইয়েন না বলে কেন রে বলে আপনি কি জানেন আপনি এই কারবালার ময়দানে গেলে এই কুফাবাসী আপনার নানার লগে একবার বেঈমানি করছে এই কুফাবাসী আপনার বাবার লগে একবার বেঈমানি করছে আপনার বাবা নামাজে দাঁড়াইছে আপনার বাবার পা মুবারকের মধ্যে তারা তীর মেরে দিছে যাইয়েন না সবাই ইমাম হুসাইনকে আটকায়া রাখছেন ইমাম হুসাইনকে কুফায় যাইতে দেয় না হযরত ইমাম হুসাইনের কাছে সর্বশেষ একটা চিঠি আসছে চিঠির মধ্যে লেখা দিতেছে হযরত ইমাম হুসাইন আপনি যদি কুফার মধ্যে না আসেন আমরারে আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ না করান আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে একটা নালিশ করব হুসাইন রে আমরা বারবার কুফাতে আসতে বলছি হুসাইন আসে নাই তখন আপনি আপনার নানার কাছে কি জবাব দিবেন আপনি জানেন এই কথা শুনা হযরত ইমাম হুসাইন কয় ও আমার আহলে বায়াতেরা আমারে আর আটকে রাখুন আমি আর থাকবো না হযরত ইমাম হুসাইন যখন এই বক্তব্যটা প্রদান করলো এমন টাইম ইমাম হুসাইনের হাতের মধ্যে তরবারি নিছে ওনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটা নিয়া ওনার চাচা হযরত আমিরে হামদার বর্ম মোবারকটা বুকের মধ্যে লাগাইয়া ইমাম হুসাইন সামনের দিকে যাবে এমন টাইমে ইমাম হুসাইনের সামনে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিয়া কয় ভাই ও ভাই
কোথায় যান? কারবালায় নি। বলে হ্যাঁ ভাইজান, কারবালার মধ্যে যাইয়া আপনি ইমাম হুসাইন যদি শাহাদাত বরণ করেন, আপনার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ কোন, ওই নানা যদি আমার একবার প্রশ্ন করে, তুমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার হুসাইন কারবালাতে শহীদ হইল, তুমি কি আগে যাইয়া তোমার জানটা দিতে পারছো না? আমি আপনার নানারে জবাব দিতে পারবো না। ও ইমাম হুসাইন, আপনি যাইয়েন না, আপনি যাওয়ার আগে আমার একবার যাইতে দেন, আমি কারবালায় যাইব। কারবালায় যাইয়া দেখবো, কারবালার পরিস্থিতিটা যদি আমি ভালো দেখি, আমি আপনার একটা চিঠি লেখা দিব, ইমাম হুসাইন আপনি কারবালার ময়দানে আগমন করেন, তারপর আপনি যাইয়েন। ইমাম হুসাইন এবং সব সাহাবায়ে কেরাম আহলে বায়াতের সদস্যরা বলে, ঠিক আছে, এটা সুন্দর একটা কথা, আপনি কারবালায় যান। মুসলিম বিন আকিল রওনা করলেন কারবালার দিকে। যখন কারবালার দিকে যাবে, ঘর থেকে বাইর হইছে, এমন টাইমে ছোট ছোট দুইটা বাচ্চা মুসলিম বিন আকিল রে ফ্যাশন দিয়া পাঞ্জাবির মধ্যে টান দিয়া ধরে রাখছে। ছোট বাচ্চা। মুসলিম বিন আকিল একটা ডাক দিয়া কই, এই আহলে বায়াতের সদস্যরা রাস্তায় আটকাইবা না। বলে কেন? বলে যদি রাস্তায় আটকাও, আমি কারবালার মধ্যে যাওয়ার দেরি হয়ে যাবে, তোমরা রাস্তা আটকাইও না। পেছন থেকে উত্তর দেয় মুসলিম বিন আকিল, কারবালায় যাবেন কেন? বলে নবীর নাতি শাহাদাত বরণ করব, তার আগে আমি আল্লাহর রাস্তায় আমি শাহাদাত বরণ করব। বলে শাহাদাত বরণ করলে লাভটা কি? বলে যারা শহীদ হয় এরা জান্নাতে যাবে। পিছন থেকে ছোট ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, আব্বায়ো আপনি নিজে জান্নাতে যাবেন, আমরার কি মনটা চায় না জান্নাতে যাইতাম? ওই দুইটা ছেলে হইলে, একটার নাম হযরতে ইব্রাহিম, একটার নাম হযরতে মুহাম্মদ। মুসলিম বিন আকিলের ছোট ছোট দুইটা সন্তান, মা মরা সন্তান, মা মারা গেছেন। ছোট দুইটা ছেলে কয়, আব্বা কারবালায় যাবেন, আমারও নিয়ে যান, আমিও যাব। কারবালায় যায়া আপনার সঙ্গে নবীর বংশের জন্য আমার জানটাও দিব। মুসলিম বিন আকিল কারবালার দিকে রওনা করছে। একদিন, দুই দিন, তিন দিন রওনা করে যাইয়া কারবালায় যাইয়া পৌঁছাইয়া গেছেন। কারবালায় যাইয়া পৌঁছানোর পরে ইবনে জিয়াদের লোকেরা মুসলিম বিন আকিলরে সুন্দর করে মেহমানদারি কইরা একটা চিঠি লিখতে বললেন। একসাথে ৬,০০০ মানুষ বায়াত গ্রহণ করছে। মুসলিম বিন আকিল চিঠি লেখছে, ইমাম হুসাইন কুফাবাসী আগের মতো বেঈমান নাই, আপনি কারবালার কুফার ময়দানে আসতে পারেন। আপনি আসলে তারা লক্ষ লক্ষ মানুষ একসাথে আপনার কাছে বায়াত গ্রহণ করবে। এই চিঠিটা লেখা একটা চিঠি বাহকের কাছে দিয়া হযরতে মুসলিম বিন আকিল যখন ওনার জায়গার মধ্যে বসলেন, এমন টাইমে চিঠিটা যখন নিয়া যখন বাহক চলে গেছে, মুসলিম বিন আকিলের হাতের মধ্যে পুলিশ দলে যেমন হ্যান্ডকাপ লাগায়, ওনার একটা কারাগারের মধ্যে বন্দি করে ফালাইছে। মুসলিম বিন আকিল কয়, কিরে আপনারা না আমার কাছে বায়াত গ্রহণ করলেন, এখন দিয়ে আপনারা আমার এই এজিদের কারখানার মধ্যে বন্দি করে ফালাইলেন, কারণটা কি জানতে চাই? বলে না রে না, আমরা তো ছলনা করে তোমারে আনছি, চিঠিটা লেখায়া হুসাইনের কাছে পাঠাইছি, আপনারে এই কুফানগরীর মধ্যে ঢুকাইয়া আমরা আপনারও এই জায়গার মধ্যে কতল করে দিব। মুসলিম বিন আকিল কয়, আল্লাহর কসম, যখন আমারে ওই কুফানগরীর মধ্যে এজিদের জেলখানার মধ্যে ঢুকাইছে, আমার এই জেলখানার একজন পাহারাদার আইসা চোখের পানি দি ফালাইয়া কয়, আরে মুসলিম বিন আকিল, আপনি আহলে বায়াতের সদস্য, আপনার চেহারাটা দেখতে বড় সুন্দর লাগে, আমার মনে বড় চিন্তা, আপনি মুসলিম বিন আকিল আহলে বায়াতের প্রেমিক, আপনার চেহারা যদি এত সুন্দর হয়, নবীর নাতি ইমাম হুসাইনের চেহারা জানি কত সুন্দর। হাদিস শরীফ প্রমাণ করে নবীর দুইজন নাতি, ইমাম হাসান আর ইমাম হুসাইন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি থেকে মাথার তালু পর্যন্ত আমার নবীজির মতো, সুবহানাল্লাহ। আর নাভি থেকে পায়ের তালু পর্যন্ত দেখতে ঠিক আমার নবীর সাদৃশ্য। আমার নবীজির একবারে দেখতে, আমার নবীর দিকে তাকাইলে যেমন মনে হয়, তারার দিকে তাকাইলে এমন মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাহাড়ে ডাক দিয়া কয়, মুসলিম বিন আকিল চিন্তা করবেন না,
রাত্র গভীর হয়ে গেছে, মুসলিম বিন আকিলের জেলখানার দরজাটা ওই প্রহরী খুলে দিছে। উনি ঘর থেকে বাইর হইয়া কুফানগরীর বিভিন্ন জায়গার মধ্যে চলে গেছে। এমন টাইমে কুফানগরীতে খবর হয়েছে নবীজির বংশের দলেরা ওই মুসলিম বিন আকিল জেলখানা থেকে পলায়ন করছে, জেলখানায় নাই। হে কুফাবাসী, তোমরা কেউ যদি এদেরকে জায়গা দাও, আল্লাহর কসম তোমাদের গর্দন থাকবে না, তোমাদের কল্লা আলাদা করে দেওয়া হবে। কিন্তু বন্ধু, মুসলিম বিন আকিল পানির পিপাসায় বড় কাতর হয়ে গেছে। কত দরজায় যায়, কেউ মুসলিম বিন আকিলের জন্য দরজাটা খোলে না। মুসলিম বিন আকিল যাইতে 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 হযরত হানি নামক একজন মহিলা তার দরজার মধ্যে গেছে। ওই হানি ছিল এজিদের দরবারের কর্মচারী। এজিদের দরবারের কর্মচারী হইলেও ওই হানির অন্তরে নবীর আহলে বায়াতের মোহাব্বত ছিল। হযরত হানির দরজায় যখন যায় দাঁড়াইছে, মুসলিম বিন আকিলের সামনে যখন হযরত হানি পড়ে গেছে, মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, হানি রে, একটু পানির ব্যবস্থা করে দাও, পানিটা নিয়া আমি একটু তোমার কাছে আশ্রয় গ্রহণ করতে চাই। হযরতে মুসলিম বিন আকিল ওই জায়গায় আশ্রয় গ্রহণ কইরা গোপনে গোপনে মানুষদেরকে বায়াত গ্রহণ করাইতে লাগছে। এজিদের কাছে এখনো পর্যন্ত খবর যায় না, কিন্তু এজিদ একটা গুপ্তচর লাগাইছে। কোন জায়গায় জানি হযরত মুসলিম বিন আকিল লুকিয়ে রইছে। মুসলিম বিন আকিলের খবর যেই ব্যক্তি আমার দিতে পারবো, আমি তারে 1,00,000 দিরহাম উপহার প্রদান করব। এবার একজন ব্যক্তি সুরতে পাঞ্জাবি লাগাইয়া, মাথায় পাগড়ি লাগাইয়া, হাতে তসবিহ নিয়া মসজিদের মধ্যে যায়া আল্লাহ 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 জপে। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন একটানা জপতেছে। হঠাৎ কইরা আহলে বায়াতের একজন প্রেমিকা এসে ওই গুপ্তচর ব্যক্তিরে যায় জিজ্ঞাসা করে, ভাই ও ভাই, আপনারা তো আজকে 7 দিন দেখি মসজিদের মধ্যে আপনি ইবাদত করতেছেন, আপনি এই জায়গায় কেন আসছেন? বলে, আমি এখান থেকে আসি নাই, আমি সুরিয়ানি নামক এলাকা থেকে এখানে আগমন করছি। আমি খবর পাইছি কুফাতে নাকি নবীর বংশ মুসলিম বিন আকিল আগমন করছে। আমি কিছু হাদিয়া নিয়ে আসছি, হাদিয়াগুলা মুসলিম বিন আকিলরে দিব আর তার কাছে বায়াত গ্রহণ করব। আসলে কি এটা হাদিয়া দিতে আইছে না সিটার? হযরতে মুসলিম বিন আকিলরে ধরার জন্য ওই ব্যক্তি গুপ্তচর সাজা হাতে হাদিয়া নিয়ে আমার হাতের মধ্যে তসবিহ নিয়ে আসছে। এই জন্য বাবা, তসবিহ দেখলো পাগল হওয়া যাবে না, দেখতে হবে তার ইমানটা কত শক্ত, কথা কোন ঠিক কিনা। বন্ধু, আমারে দেখতেছেন পাঞ্জাবিওয়ালা, আমারে দেখতেছেন টুপিওয়ালা, পাগল হইয়েন না। আমার ইমানটা কতটুক শক্ত আপনার আল্লাহ বিবেক দিছে, এটা দিয়ে আপনি আমার ইমানটার যাচাই করবেন। আমার কথা শুনে আপনি পাগল হইয়েন না, আপনি একটু যাচাই করবেন আমার কথার মধ্যে কতটুক নবীর প্রেম আছে, কতটুক নবীর মোহাব্বত আছে, কতটুক আমল আখলাকের কথা আছে। যদি না থাকে আপনি পাগল হওয়ার দরকার নাই, কারণ আমার নবীদের কলিজার টুকটা নাতির গলা মুবারকে যে জুরি জ্বালাইছে, এরার শরীরেও পাঞ্জাবি ছিল, এরার মাথায়ও ফাগরিয়া ছিল, এরার মুখেও দাঁড়িয়ে ছিল, কিন্তু ইমান ছিল না। কথা কোন ঠিক না বেঠিক? বাজান রে, এবার ওই ব্যক্তির কাছ থেকে খবর নিয়ে মুসলিম বিন আকিলের অনুমতি নিয়ে এবার ওই গুপ্তচর সিটার ব্যক্তি যারা মুসলিম বিন আকিলের কাছে নিছে, ওই ব্যক্তি মুসলিম বিন আকিলের কাছে যাইয়া যখন খবর পাইছে, এবার খবরটা যায় ইবনে জিয়াদের কাছে দিছে। ইবনে জিয়াদ খবর পাইলো, কিরে আমার নিজের দাসী ছিল হযরত হানি, হানি নাকি তার ঘরের মধ্যে আমার দুশ্মনদের জায়গা দিছে। হানিরে খবর দিয়া নিয়া তার জায়গার মধ্যে হানির গর্দানটা আলাদা করে দিছে। মুসলিম বিন আকিলরে ধরার জন্য পাঠাইছে হানির ঘরের মধ্যে। হানির ঘরের সামনে যাইয়া মুসলিম বিন আকিলের সাথে সন্ধি করতেছে। মুসলিম বিন আকিল, আমরা আপনাকে মারবো না, আমাদেরকে ইবনে জিয়াদ পাঠাইছে আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য, আপনি চলেন ইবনে জিয়াদের কাছে চলেন। মুসলিম বিন আকিল ইবনে জিয়াদের কাছে যাবে না, বলে তোমরা আমার সঙ্গে এমন কি কথা বলো, আমরা ইবনে জিয়াদের কাছে কেন যাব? সে তো আমার সঙ্গে একবার বেঈমানি করছে, আমরা ইবনে জিয়াদের কাছে যাব না। বলে আপনি চলেন না, আমরা দজ্জাল লোক তো মিথ্যা কথা বলি না, আল্লাহর কসম করে বলতেছি আপনার সঙ্গে আমরা বন্ধুত্ব করব। মিথ্যাবাদীদের আরেকটা 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 পায় তারা হলো তারা বেশি বেশি কসম করে। মিথ্যুক যারা কসম বেশি, যারা মিথ্যুক যারা, এদের আরেকটা মাধ্যম সিনার উপায় কি, এরা কি করে? বেশি বেশি কসম করে। এটা মিথ্যুক সিনার, মুনাফিক সিনার উপায়। এই যে গরু বাজারটা গেছে দেখছেন না, যেটি দালাল গরুটার কাছে আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম ভাই, এটা 1,30,000 কিনা, আপনি 5,000 দিলে আমি পামু। আপনি তো সরল মনে বিশ্বাস করছেন। হ্যাঁ,
আল্লাহ বোঝার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন কন্যা। আগের যুগের যারা মুরব্বী, মনে করেন ওনাদের পূর্ব যুগের মুরব্বী যারা, ওই যুগটা একরকম কাটছে, কিন্তু এখনকার যুগ আর সেই যুগ নাই। এটা কলির যুগ চলে আসছে। এই যুগে আপনি মানুষ চিনা বড় কঠিন। দেখবেন আপনার সাথে চলতেছে, আপনার সাথে থাকতেছে, আপনার সাথে খাইতেছে, আপনার সাথে বেইমানি করতেছে, আছে না এমন? এটা যুগের হালে দুনিয়াতে চলতেছে এমন, কিছু করার নাই। আপনি যেমন হন না কেন, আপনার সবচাইতে প্রিয় বন্ধু আপনার সাথে বেইমানি করবে। এগুলা দুনিয়ার হালে চলছে। সে আপনার সাথে এমন বেইমানি করবে, আপনি তার থেকে এটা আশাই করেন নাই, এমন বেইমানি করছে। 10 জন আইসা মুসলিম বিন আকিলরে বুঝায়, মুসলিম বিন আকিলরে বুঝাইতে বুঝাইতে বলে, আপনি দেখেন কি সুন্দর ঘোড়া আনছি, ঘোড়ার পিঠে উঠাইছেন। ঘোড়ার পিঠে উঠাইয়া মুসলিম বিন আকিলের হাত থেকে তরবারিটা নিয়ে গেছে। তো মুসলিম বিন আকিল বলে, আমার বুঝতে দেরি হয় নাই এরা যে আমার সাথে বেইমানি করবে। আমি মুসলিম বিন আকিল তাদের সাথে রওনা করছি। যাইতে যাইতে আমার ইবনে জিয়াদের বড় রাজপ্রাসাদের উপরে নিয়ে তুলছে। তুইলা তারা ঘোষণা করছে, এই শোনো কুফাবাসী, এরপরে যদি ইমাম হুসাইনও কুফায় আগমন করে, কেউ যদি ইমাম হুসাইনের কাছে তোমরা বায়াত গ্রহণ করো, দেখো মুসলিম বিন আকিলের গর্দান আলাদা করে দিচ্ছি, তোমাদের গর্দান এমনভাবে আলাদা করে দিব। এই কথা বলে ইবনে জিয়াদের লোকেরা মুসলিম বিন আকিলরে ওই বড় রাজপ্রাসাদের উপর উঠাইয়া গর্দানটা আলাদা করে দিয়ে, ছোট 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 দুইটা বাচ্চা কান্না করে, বাবা বাবা কইয়া কান্দে। ছোট দুইটা বাচ্চারা নিয়ে আবার জেলখানায় ঢুকাইছে। জেলখানার প্রহরী এই দুইটা বাচ্চারা আবার রাত্রবেলা ছাইরা দিচ্ছে। ছাইরা দিয়ে হাতের মধ্যে একটা আংটি দিয়া বলছে, এখান থেকে ঠিক যদি তুমি 16 কিলোমিটার হাঁটো, আমার এক ভাই আছে এ কুফার গভর্নর, ইনি এখান থেকে মক্কার উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে রওনা করবে। এই আংটিটা দেখাইলে তিনি চিনবে আমি আহলে বায়াতের প্রেমিক। এই আংটিটা দেখাইয়া তুমি কুফা থেকে মদিনার উদ্দেশ্যে যাইবা, হুসাইনকে কইবা যেন কারবালায় না আসে। কারবালায় আসলে এজিদের দলেরা ওনারে মারবে, আঘাত করবে। তো ছোট দুইটা বাচ্চা 7-8 বছরের বয়স, এরা তো বোঝে না। ছোট দুইটা বাচ্চা জেলখানা থেকে বাইর হইয়া সামনে যায়, সারা রাত্র হাঁটছে। সকালবেলা যেখান থেকে রওনা করছে ঠিক এখানেই রইয়া গেছে। যেখানে যায় ঘুরা ঘুরা একই জায়গায় আসে। ছোট দুইটা ভাই চিন্তা করলো আর সামনে যাওয়া যাবে না, যদি ইবনে জিয়াদের দলের আমরারে দেইখা ফেলে আটকাইয়া ফালাইব। মরুভূমির মাঝখানে পানি তোলার জন্য যেই কূপ আছে, কূপের পাশে একটা গাছের পাশে ছোট দুইটা বাচ্চা বসা। এমন টাইমে আকলিমা নামক একজন দাসী, আহলে বায়াতের প্রেমিকের দাসী, উনি পানি নিতে আইসা ছোট দুইটা বাচ্চারে দেখতেছে। চাঁদের আলো যেমন ভাবে ঝলমল করে, ছোট দুইটা বাচ্চার চেহারা তেমন ঝলমল করে। উনি বুঝতে পারলেন এগুলা আহলে বায়াতের সদস্য মুহাম্মদ এবং ইব্রাহিম। ওই দিক দিয়ে ইবনে জিয়াদ ঘোষণা করছে, মুসলিম বিন আকিলের দুইটা ছেলেরে যে ব্যক্তি আমার কাছে আইনা দিব তার 100 ওট দেওয়া হবে। ওই দাসী ছোট দুইটা বাচ্চারে নিয়া তার মালিকের কাছে নিয়ে কয়, শোনেন এই দুইটা বাচ্চারে আমি আপনার কাছে দিলাম, আপনি আমার আজাদ কইরা দেন, গোলাম মুক্ত কইরা দেন। উনি ছোট দুইটা বাচ্চারে পাইয়া বড় আদর কইরা যত্ন কইরা খাওয়াইয়া দাওয়াইয়া রাইখা দিছে। ছোট দুইটা বাচ্চার মনে বাবা হারা ব্যথা আছে না নাই? আব্বা হারাইয়া ছোট দুইটা বাচ্চা কান্না করতে করতে ওই মহিলার ঘরের মধ্যে নীরলে নীরলে ঘুমায়া গেছে। কিন্তু রাত্রবেলা ওই মহিলাটা আহলে বায়াতের প্রেমিক ছিল, কথা সত্য। স্বামী ছিল দুশ্মনের রাসূল, আহলে বায়াতের দুশ্মন বন্ধু। ওই স্বামীটা যখন তার ঘরের মধ্যে রাত্রবেলা আসছে, স্ত্রীরে বলে, আমি গেছিলাম ইবনে জিয়াদের 100 ওট উপহার নেওয়ার জন্য, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে দিয়া দেওয়ার জন্য তার হাতে তুইলা। স্ত্রী বলে, তারা না আহলে বায়াত, তাদের সঙ্গে দুশ্মনী করলে আমার আল্লাহ তাআলা নাকি আপনার সঙ্গে দুশ্মনী করবে, তাহলে আপনি কেন তাদের সঙ্গে দুশ্মনী করে? বলে, কিসের দুশ্মনী? আল্লাহ তাআলা তো প্রতিদান দিব কবরে, আমি দুনিয়াতে প্রতিদান পাবো না, এটা তো হইতে পারে না। বলে, খাবার বারো, আমি যাইতেছি। খাবারটা খাইয়া যখন গেল, উনি যা দেখতেছে হঠাৎ করে রাত্রিবেলা গুনগুন গুনগুন ছোট কষি মুখের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। উনি চিন্তা করলেন, কিরে কান্নার আওয়াজ আসে কোথা তাইকা? ঘর থেকে বাইরে হইয়া পাশের ঘরের দরজাটা খুলে দেখতেছে, যদিও রাত্রবেলা চাঁদের আলোর মতো সুন্দর চেহারা দুইটা দেখা যায়। উনি জিজ্ঞাসা করে, নাম কি তোমার? কান্না করতে করতে ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, আমার নাম বড় ভাই মুহাম্মদ, আর আমার নাম হইল ইব্রাহিম। বলে, তোমরা কি মুসলিম বিন আকিলের সন্তান? বলে, হ্যাঁ। তোমরা এখানে বসে আছো, আমি সারাদিন তোমাদেরকে খুঁজছি। এই দুইটা বাচ্চারে হযরতে মুসলিম বিন আকিলের বাচ্চাগুলারে নিয়া ওই ব্যক্তি রওনা করছে সামনের দিকে। ওই মহিলা স্বামীর পা গুলার মধ্যে ধরে ডাক দিয়া কয়,
বলে স্বামী গো এই দুইটা বাচ্চারে যদি আপনি ইবনে জিয়াদের কাছে তুইলা দেন নবীর কাছে জবাব দিতে পারবেন না, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। ছোট দুইটা বাচ্চারে নিয়েন না। একটা কোপ দিয়া মহিলার গর্দানটা আলাদা করে দিছে। ওই মহিলার বড় ছেলে বাপের পায়ে ধরে ডাক দিয়ে কয় আব্বা এদেরকে আপনি নিয়ে যাইয়েন না, এদেরকে নিয়ে গেলে ইবনে জিয়াদ আপনার সাথে বেঈমানি করবে। ছেলেটার গলার মধ্যে কোপ দিয়া গর্দান আলাদা করে দিছে। এবার ওই ব্যক্তিটা চিন্তা করলো বাচ্চাগুলার জীবিত নেওয়ার সময় 100 উটের লোভে হয়তো কুফাবাসী আমার কাছ থেকে বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়ে যায়, 100 উট নিয়ে যাবে। আমি এখন এই দুইটা বাচ্চার গর্দান আলাদা করে ব্যাগের মধ্যে ঢুকাইয়া আমি ইবনে জিয়াদের কাছে নিয়ে যাইব। এজিদ তো এজিদ মানি বেঈমান, এজিদ মানি শয়তান। ছোট দুইটা বাচ্চার গর্দান যখন আলাদা কইরা ইবনে জিয়াদের কাছে নিছে, ইবনে জিয়াদের ছোট দুইটা বাচ্চার মাথা দেখানোর পরে ডাক দিয়া কয় এ ইবনে জিয়াদ দেখেন আপনি মুসলিম বিন আকিলের দুই বাচ্চার শরীর পাইছেন নি? ডাক দিয়া কয় মুসলিম বিন আকিলের দুই বাচ্চার শরীর জীবিত পাই নাই, তুমি মরা কেন আনছো? আল্লাহর কসম এই মুহূর্তে আমি তোমার 100 উট দিতাম না। উনি তো পাগলের মতো হইয়া গেছে যে এই ছোট দুইটা বাচ্চার জন্য আমি আমার বউরে কতল করছি, বাচ্চারে কতল করছি। এজিদ আমার লগে বেঈমানি করছে। আল্লাহর কসম এই এজিদ রে আমি জানি তুমি নবীর বংশের লগে বেঈমানি করবা, এই জন্য তুমি আমার 100 উটের লোভ দেখাইয়া আমার বউরে মারছো, সন্তানরে মারছো। আল্লাহর কসম হুসাইন রে আসতে দাও, আসতে দাও। আমি হুসাইনের পক্ষ হইয়া তুমি ইবনে জিয়াদের গর্দান আলাদা করব। এবার ইবনে জিয়াদ ডাক দিয়া কয় হুসাইন রে আসতে দেরি আছে, এখনই আমি তোমার গর্দান আলাদা করে দিব। ওই ব্যক্তির গর্দানও আলাদা করছে। আবার চিন্তা করেন নবীর কলিজার টুকরা দুইটা বাচ্চাদেরকে কেমনে মারছে, মুসলিম বিন আকিল রে মারছে। এজিদ কত ভয়ঙ্কর ছিল, এজিদ কত ভয়ঙ্কর ছিল বন্ধুরে। যখন হযরত মুসলিম বিন আকিল কারবালার ময়দান থেকে কুফার ময়দান থেকে মদিনায় যায় না, ইমাম হুসাইন আবার যুদ্ধে রওনা করছে। এমন টাইমে ইমাম হুসাইনের সামনে এসে দাঁড়াইছে ইমাম হুসাইনের ভাতিজা, যার নাম কইল হযরতে ইমাম কাসেম। জোরে জোরে বলেন বাবা আল্লাহু আকবার। বড় ভাইয়ের নাম ছিল হযরত ইমাম হাসান। ওই ইমাম হাসানের ছেলে যার নাম হযরত ইমাম কাসেম। কষ্ট হইতেছে সামনে রাত তাবারু প্যাকেট হয়ে গেছে, বস্তা তো ঢুকে রাখছে, শুধু আনবো আর দিব। গরমে বাড়িতে গেলে কোনো ঘুমাইতে না পারতেন না। তো একটু নিরাল বসেন, দেখেন না আল্লাহ তাআলা আমরা নি কতক্ষণ বৈশা আহলে বায়াতের এই ঘটনাটা জানার পর আহলে বায়াতের প্রতি বিন্দু পরিমাণ মুহাব্বত তৈরি হয়। কষ্ট হইব আপনার আর, কষ্ট হইব আপনার আর। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা নবী একটু মোহাব্বত নিয়ে পড়েন না জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা বিয়ানা। বাদান আমার গভীর মনোযোগ দেন। ইমাম হুসাইন যখন রওনা করছে সামনে আইসা দাঁড়াইছে ওনার ভাতিজা হযরত ইমাম কাসেম, ইমাম হাসানের ছেলে। হযরতে ইমাম হুসাইন ডাক দিয়া কয় ভাতিজা তুমি কেন সামনে আগমন করলা? হযরত ইমাম কাসেম ডাক দিয়া কয় কাকা আপনি যে কারবালার ময়দানে যাবেন, আপনার আগে যদি আমার আগে যদি আপনি শাহাদাত বরণ করেন, আমার নবী যদি আমারে ওই হাসরের ময়দানে জিজ্ঞাসা করে তুমি ইমাম কাসেম থাকতে কেন আমার নাতি ইমাম হুসাইন আগে শাহাদাত বরণ করলো, আমি নবীরে জবাব দিতে পারবো না। কাকা গো আপনি আমারে অনুমতি দেন, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয় বাতিজা যুদ্ধে যাইবা সত্য কথা, তবে তোমার আব্বা হযরত ইমাম হাসান মারা যাওয়ার আগে শাহাদাত বরণ করার আগে আমারে বলছে একটা তোমার আব্বার এরাদা পূরণ করার জন্য, ওয়াদা পূরণ করার জন্য। বলে কাকা কি এরাদা? বলে তোমার আব্বা নাকি তোমার আম্মা জানের কাছে একটা কি পত্র লেখা দিয়া গেছে, ওই পত্রটা খুইলা যেন আমি তোমার আব্বার মনের আশাটা পূরণ করি। আও কাকা
আপনি তাড়াতাড়ি আমার আব্বার মনের আশা পূরণ করেন, তারপরেই না আমি তাড়াতাড়ি যুদ্ধে রওনা করব। এই কাগজের টুকরাটা হযরতে ইমাম হুসাইনের হাতের মধ্যে নিয়ে খুলছে। এটার মধ্যে ইমাম হাসান লেখা দিয়া গেছে, হে আমার ছোট ভাই হযরত ইমাম হুসাইন, আপনার মেয়ে আছে যার নাম হলো হযরতে সকিনা, তার সঙ্গে আমার কলিজার টুকরা ছেলে হযরতে ইমাম কাসেমের সাথে আপনি একটা বিয়া করাইয়া দিয়েন। এর আগে আপনি আমার সন্তানদারে কারবালায় পাঠাইয়েন না। ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছে, ওই বিয়াটা হইল হযরত ইমাম কাসেম আর হযরতে সকিনার বিয়া, কিন্তু ওই বিয়ার কোনো খানা হয় নাই। ওই বিয়ার খানা তখন হইব যখন আমরা দুনিয়াতে এদেরকে ভালোবাসা কবরের মধ্যে চলে যাব। ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা নবীর আহলে বায়াতের হযরত ইমাম কাসেম এবং হযরতে সকিনার বিয়ার খানা আল্লাহ তাআলা আমরা জান্নাতে খাওয়াইব। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটু সামনে চাপ দেন না, কষ্ট করে তারা বসতে দেন। বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। মদিনার মাটি যদি হইতাম, নূর নবীকে বুকের মাঝে রাখিতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব। বন্ধুরে, ইমাম কাসেম এবং হযরত সকিনার বিয়া কারবালায় হয়েছে। হযরত সকিনার বয়সটা তখন একবারে কম। বয়স কি বেশি না কম? একবারে কম। হযরত ইমাম কাসেম যুদ্ধে রওনা করবে। মাদ্রাসার ছেলে যারা মাদ্রাসায় পড়ে অথবা ইন্টারমিডিয়েটের মধ্যে কাসেমের যুদ্ধযাত্রা ইতিহাস বইয়ের মধ্যে ঘটনাটা উল্লেখ করা, কাসেমের যুদ্ধযাত্রা বলে লেখা। ইমাম কাসেম যুদ্ধে রওনা করার আগে তরবারি নিয়ে ডালটা নিয়ে গেছে ইমাম কাসেমের বউ হযরত সকিনার সামনে। সকিনার কাছে বলে, হে আমার স্ত্রী, আমার বিবাহের মোহরানা তোমাকে আদায় করা হয় নাই। আমার বিবাহ করার পরে স্ত্রী হিসেবে তোমার কোনো দায়িত্ব আমি পালন করি নাই। বলেন, বিবাহ করার পরে জামাইয়ের বউয়ের উপর দায়িত্ব আছে না নাই? বউয়ের হক জামাইয়ের কাছে পাওনা আছে না নাই? বিবাহের পরে মোহরানা দেওয়া লাগে কি লাগে না? কিন্তু এই জগতের মধ্যে মোহরানার হকটা আদায় করা একবার উঠা গেছে। এই মোহরানা নিয়ে বড় বাটপারি শুরু হয়েছে। মোহরানা ধরে 10 লাখ, মোহরানা ধরে 5 লাখ, কিন্তু বিয়ার মোহরানা দেয় না। বাসর রাইতে সামান্য একটা আংটি দিয়া, গলার চেন দিয়া, একটা 3 পিস দিয়া মোহরানাটা মাফ লইয়া লায়। মাগো, আল্লাহর রাস্তে মাফ করবেন, আমার মোহরানা দেওয়ার সামর্থ্য নাই। আমার সামর্থ্য থাকলে আমি আপনারা মোহরানাটা দিয়ে আপনার কাছে আসবো। বউ তখন ফেসে বইরা কয়, ঠিক আছে আপনি দেওয়া লাগবে না, পরে ফাললে সম্ভব হইলে দিয়েন। কয় নিও এমন? না না না, মোহরানা নিয়ে এমন কিছু করবেন না। আল্লাহর রাস্তে যারা এলাকার মুরব্বী আছেন, সন্তান বিয়া করানোর সময়, মেয়ে বিয়া করানোর সময় মোহরানাটা কমাইয়া ধরবেন। যদি জিজ্ঞাসা করে মুরব্বী মোহরানাটা কেন বেশি ধরছেন, বলে যদি কোনো সময় সারাসারি হইয়া যায় মায়াটা তো চলন লাগবো। আল্লাহর কসম, আপনার নিয়তের মধ্যে গলত। সারাসারি নিয়ত বিয়া দেওয়ানের আগে কইরা রাখে। না না না, আল্লাহর নবীকে উম্মত, তোমরা বিবাহকে সহজ করে দাও। মানে মোহরানাটা কমাইয়া দিতেন কইছে। ফুলা মাসে কামাই করে মাত্র 12,000 টাকা, এর বিয়ার মোহরানা 3 লাখ। 1 বছর কামাই করে মোহরানা দিতে পারবো? এতটুকু করতে পারেন। একটা ছেলের কামাই ইনকামের 1 বছরের টাকা আপনি মোহরানার হক ধরতে পারেন কি? ঠিক আছে না? বা কামাইয়ের অর্ধ, 1 বছরের অর্ধ টাকা, মানে 6 মাসের ইনকামের টাকা আপনি তার মোহরানা ধরতে পারেন। আপনি মোহরানা ধরেন 5 লাখ 10 লাখ, তখন মাইয়া যদি টর্চারও করে এই ফোলা বউরে ছাড়তে পারে না। সমর্থ থাকতেইব, আপনি কম কম করে দিবেন, বিয়ে সহজ করে দিবেন। আপনি যখন আপনার মেয়ের বিয়েতে বলবেন মোহরানা, মোহরে ফাতেমি হবে। নবীজির মাইয়া হযরত ফাতেমার বিয়ের ভিতরে মোহরানা কি ছিল? নবীজি একটা পিরহান দিছে, ঘুমানোর জন্য চাটাই দিছে, কিছু খেজুর দিছেন, আটা ভাঙানোর জন্য একটা ছাতা দিছেন। মানে কম কম দামি জিনিস দিয়া নবীজি মা ফাতেমার বিয়ে দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, বিয়েতে করব, মোহরানা দেওয়ার মতো আমার কাছে সামর্থ্যই তো নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি করতাম? হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তরবারি আর ডাল দিয়ে দিছে, আলী এটা বেচ চালাও, বিক্রি করে তাড়াতাড়ি বিয়ে করো। সুবহানাল্লাহ নাই দো। এই মোহরানা সহজ করে দেন না।
আপনি আপনার মেয়ের বিয়ের যে 4-5 লাখ টাকা মোহরানা দিচ্ছেন, ফোলা তো দিতে পারতেছে না, এই বিয়েটা তো হারাম সম্পর্কে লিপ্ত হইতেছে। এরপর ফোলা মেয়ে রেডি হইতে যাওয়া ফোলা পাই নয়, এ ফোলা মেয়ে অনের পরে আর মা বাপরে মানে না, কারণ এই মোহরানা আদায় করে নাই ঠিক মতো। কি কন ঠিক না? এই জন্য মোহরানা সহজ করে দিবেন। আর যৌতুকের চিন্তা না, এবার মোহরানা বেশি করার আর একটা মাধ্যম আছে। আপনি তো আপনার ফোলা বিয়ে করাইতে গেলে আপনি চান একটা মোটরসাইকেল, আপনি ফোলা বিয়ে করাইতে গেলে আপনি চান 3 লাখ টাকা যৌতুক, আপনি ফোলা বিয়ে করাইতে যাওয়ার সময় আপনি যৌতুক চান 5 লাখ টাকা। তো মায়ের ভাই ঠিক আছে আমি 5 লাখ যৌতুক দিমু, লগে 5 লাখ আর মোহরানা 5 লাখ, মোট 10 লাখ মোহর হইব। কথা কন না কেন? আপনারা বিয়ারা সহজ করেন না, বিয়া কঠিন করে দিছেন। দেশের মধ্যে জিনা বেবিচার বাইরে গেছে। আপনি ফোলা ফাইনটা তাড়াতাড়ি বিয়ে করাইতেন, আপনার মেয়েরে তাড়াতাড়ি বিয়ে করাইতেন, দেখতেন আপনার এলাকার ভিতরে ছেলেদের প্রেম প্রীতির সম্পর্ক বলেন, ভাইগা যাওয়ার সম্পর্ক বলেন, মেয়েদেরকে রাস্তায় ইফটিজিং করা বলেন, সব কমে যাইতো যদি নির্দিষ্ট বয়সে আপনারা ছেলেদেরকে বিবাহ করাইতেন। এজন্য এতটুক মনে রাখবেন, নির্দিষ্ট বয়সে সন্তানদেরকে বিবাহ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাদের এই পরিবারের উপরে শান্তির ফয়সালা করব। কথা বলেন ঠিক কি না? তবে এইটা মনে রাখেন, আপনার পরিবারের উপরে এটা চিল্লানোর কারণ আপনি বুঝছেন না। তোমরা চিল্লানোর দরকার নাই, মুরব্বীরা হুইন্না বাজ যাইয়েন। হ্যাঁ, মুরব্বী কইছে সময় এলে বিয়া করাই দিব তাড়াতাড়ি। আপনি আপনার সন্তানকে নির্দিষ্ট পরিমাণ সময় বিয়া না করে কিছু করার নাই। বাড়ির ভিতরে মাহফিল যেহেতু একটু পারলে সাপ দিয়ে আপনি আপনার আর একটা বাইরে বসার জায়গা করে দেন, আল্লাহ আপনাদের জন্য জান্নাতে জায়গা করবো, এর কষ্ট করে জায়গা করে দেন না। যারা যে এনে বসছে এনে বসুক, তা যারা পরে আসছে তারা ভিতরে ঢুকাই দেন। ইসুফ ভাই তাবারও কইব হয়ে দেবো, না হলে বাকঝুক করে খাইলাম, একটা সিরা সিরা দুইজনে করে লই দেখুন। কি কোন আপনারা? ঠিক আছে ওইব, তাবারও কইব, চিন্তা করে না, বেশি আছে বেকার পরে দিব। আল্লাহ কবুল করো, আমিন কন। আস্তে আমিন কইছে, আরো জোরে কন আমিন। ওয়াজ না তোমরা পক্ষে গেছে তো জোরে কন আমিন। তাহলে বিয়ে কি সহজ করা দরকার কিনা? বর্তমান সমাজে বিবাহকে সহজ করা দরকার কিনা? আপনারা কঠিন করতেছেন বিদায় ছাড়াছাড়ি, ডিভোর্স বলেন, এগুলো বেড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বর্তমান সমাজে বিবাহকে সহজ করে দেওয়ার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন বলেন। যারা সন্তানদের মা বাবা আছেন, আপনার সন্তান জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার পূর্বে, আপনার সন্তান রাস্তাঘাটে অন্য মেয়েদের সাথে বাজে সম্পর্কে লিপ্ত হওয়ার পূর্বে আপনি আপনার সন্তানকে বিবাহ করে দেন। বর্তমান সন্তানদের মা বাবার একটা উক্তি হলো, আমার ফুতে এখন কামাই করে না, বউরে খাওয়াইব কি? এমন না, আমার সন্তান এখন কামাই করে না, বউরে খাওয়াইব। কিন্তু আল্লাহর নবী শিখাইতেছে বিবাহ করাইয়া দেন, স্ত্রী তার রিজিক নিয়ে আসবে। স্ত্রী তার কি নিয়ে আসবে? রিজিক নিয়ে আসবে। আপনি বিবাহ করে দিলে এই সন্তান বিবাহ করার পর তার ইনকামের রাস্তা সে নিজে বাহির করবে। আর নচেত এই সন্তান বিয়ে করার আগ পর্যন্ত যত গুনার কাম করব, যত মেয়েদের সাথে বাজে সম্পর্ক করব, প্রত্যেকটা গুনাহ আপনারা মা বাবার নামে লিপ্ত হবে, মা বাবার আমল নামের ভিতরে কি হবে? লিপ্ত হবে। এই জন্য সন্তান গুনাহগার হওয়ার আগে, সন্তান বিভিন্ন জিনার কাজে লিপ্ত হওয়ার আগে আপনারা বিয়ে করে দেন, দেখবেন উপকার হবে। ঠিক আছে নি? চিন্তা করে আমার প্রতি তো এখন নিজের ফায়দা দাঁড়াইছে না। আরে মুরব্বী আমনে দাঁত কামরা, আমরা একটু শেষ করাই লাইছে, দাওয়াতটা খাওয়ান গেছে না। আল্লাহ কবুল করেন, আমি নাচতে কইছি। খেলাটা কি শেষ হয়েছে নি? শেষ। তাইলে আরো আইব, আরো আইব তাইলে নাকি? 130-এর টার্গেট দিছিলাম না, 50 রান হেরে গেছে, দেখছিস না? তো যেই কথায় ছিলাম, যখন ইমাম কাসেম এবং হযরত সকিনার বিয়া হয়, বয়স কি কম না বেশি? কম বয়সের বিয়াত বরকত আসেনি? বেশি বরকত। আমার বাজান গভীর মনোযোগ, একটু দেরি হবে কিন্তু। হযরত ইমাম কাসেম ডাক দিয়া কয়, সকিনা, আমি তোমার দায়িত্ব পালন করি নাই স্বামী হিসেবে, তুমি আল্লাহর ওয়াস্তে স্বামী হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। হযরতে সকিনার উক্তি কইল, কলিজার টুকরা স্বামী ইমাম কাসেম, আপনি কারবালায় যাবেন, যুদ্ধ করবেন, নবীর আহলে বায়াতের জন্য শহীদ হইয়া যাবেন। আপনি শহীদ হইয়া গেলে কারবালার ময়দানের মধ্যে শহীদ হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আপনারে জান্নাত দিব। বলে হ্যাঁ। হে ইমাম কাসেম, আপনি
আপনি শহীদ হইলে আপনি তো জান্নাতে যাবেন, আমি তো একজন শহীদের বউ হমু। স্বামী এই বিয়ার মোহরানা হিসাবে আপনি আমারে আপনার সঙ্গে জান্নাতে লইয়া যাইবেন। আর বর্তমান মা বোন যারা আছেন স্বামীকে প্রেসার ক্রিয়েট করেন। স্বামী যদি মাসে 20,000 টাকা বেতন পায়, এর থেকে 2,000 টাকা স্ত্রীকে আলাদা করে দিতে হয়। বউ 1 মাস পরে আর একটা নতুন 3 পিস বানাবে এই জন্য, ঠিক না? মা বোনদের কাছে বিশেষ করে আবদার হইল, আপনার স্বামী আপনাকে যতটুক দিচ্ছে ততটুকু আপনি প্রশান্তি আদায় করেন। কারণ আপনার স্বামী তার নিজের রক্তরে পানি করে, তার শরীরে কষ্ট থাকলেও আপনার স্বামী তার কষ্টটাকে আপনাদেরকে বুঝতে না দিয়ে ইনকাম করে। স্বামীর উপর এমন কোনো প্রেসার ক্রিয়েট করেন না যার কারণে আপনার স্বামী কাজ করার পরেও তার মাথার ভিতরে পরিবারের টেনশন থাকে, ঠিক আছে না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এই কথা বইলা হযরত ইমাম কাসেম রওনা করলেন যুদ্ধের মধ্যে। ইমাম কাসেম যখন যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে 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 ইমাম কাসেমের হাতের মধ্যে অনেক এজিদের দলেরা কতল হইয়া গেছে, কিন্তু ইমাম কাসেম রে পেছন দিক থেকে ইবনে জিয়াদের দলেরা একটা বর্ষা দিয়া, মানে যেটারে আমরা যে মাছ ধরার জন্য যেই সল ব্যবহার করে, এমন 100টা বর্ষা দিয়া হযরত ইমাম কাসেমের পেছন দিয়া আঘাত করছে। ইমাম কাসেম যখন আঘাত রাখে মাটির মধ্যে পড়ে গেছে, ইমাম কাসেম শহীদ হওয়ার পরে ইমাম কাসেম যেই গোড়াটার মধ্যে কইরা যুদ্ধ করতে আসছে, ওই গোড়াটার পিঠের মধ্যে ইমাম কাসেম এমন ভাবে ফাতাইলা কইরা দিয়া ওই তরবারিটা, মানে ওই বর্মটা দিয়া ইমাম কাসেমের দেহ মোবারকটা, লাশ মোবারকটা বুকের মধ্য দিয়া তরবারিটা ঢুকাইয়া, ওই সলটা ঢুকাইয়া ইমাম কাসেম রে গোড়ার পিঠে সরাইয়া আহলে বায়াতের তাবুর দিকে প্রেরণ কইরা দিছে। বাজান রে, ইমাম কাসেম যখন ওই এজিদের দল থেকে ইমাম কাসেমের গোড়াটা যখন হুসাইনে পাকের আহলে বায়াতের তাবুর দিকে গেছে, হুসাইনে পাকের তাবুর মানুষেরা ইমাম কাসেম রে দেইকা দেইকা কান্না করে। আর একজন আশেক বলে, আহারে আল্লাহকে মারল রে মায়ের যতন রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু ধন, আল্লাহ কে মারল রে, আল্লাহ কে মারল রে মায়ের যতন রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু ধন, আল্লাহ কে মারল রে। আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, বলেন আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া। হরে ঘরে বাইরে লাগল আগুন, কাসেমের লাগিয়া আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু ধন, আল্লাহকে মারলো রে। আল্লাহ কাসেমের লাশ স্বজন যখন দেখিল, আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়লো। ওরে ঘরে বাইরে লাগল আগুন, কাসেমের লাগিয়া আল্লাহকে মারলো রে, আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন, কে কারিয়া নিল মায়ের বুকের জাদু ধন, আল্লাহকে মারলো রে। বাজান রে, হযরত ইমাম কাসেম রে যখন শাহাদাত কইরা দিছে, ইমাম কাসেমের পরে আবার ইমাম হুসাইন রওনা করছে। ইমাম হুসাইন রওনা করার আগে ইমাম হুসাইনের সামনে আহলে বায়াতের দলের মধ্যে আরেকজন ব্যক্তি ছিল, যিনি বেশি আমল করনেওয়ালা, যিনি ইবাদত করনেওয়ালা, যার নাম ছিল হযরতে আব্বাস আলমদার। হযরতে আব্বাস আলমদার ডাক দিয়া কয়, হুসাইন আপনি কোথায় যান? বলে আমি কারবালার মধ্যে যাই। কেন যান? বলে কারবালার মধ্যে যেই ফুরাত
ফুরাত নদী আছে, ওই ফুরাত নদীর মধ্য থেকে একটু পানি আনবো আমার আসগরকে পান করানোর জন্য। আব্বাস আলমদার ডাক দিয়া কয়, হুসাইন আপনি এখন যাইয়েন না, আপনি এখন গেলে এই কারবালার ময়দানে ফুরাত নদীর পারে এজিদের দলেরা আপনারা আঘাত করবে, মারবে, আপনি যাইয়েন না, যাইয়েন না। হযরতে ইমাম হুসাইন দুধের শিশু আলী আসগররে বুকের মধ্যে নিয়া যখন দাঁড়াইয়া রইলেন, হযরতে সাহারা বানু ইমাম হুসাইনের স্ত্রী ডাক দিয়া কয়, তাড়াতাড়ি যান না, আমার সন্তানটা আলী আসগরের জিহ্বা শুকিয়ে গেছে, বুকটা শুকিয়ে গেছে। আমার হযরতে আলী আসগর পানির পিপাসায় বড় পিপাসাপ্ত। ইমাম হুসাইন কি করলেন, ওনার জিহ্বাটারে আলী আসগরের মুখের মধ্যে ঢুকিয়ে দিছে। আলী আসগর জিহ্বাটারে কত চুষছে, একটা ফোঁটা পানি আলী আসগর খাইতে পারে নাই। হযরতে সাহারা বানু কয়, তাড়াতাড়ি যান না। হযরতে সাহারা বানু যখন এই কথা বলছে, হযরতে ইমাম হুসাইন আলী আসগরের বুকের মধ্যে লইয়া হযরতে ইমাম হুসাইন যখন পুরাত নদীর পারে গেছে, পুরাত নদীর পারে যায় ডাক দিয়া কই, ইবনে জিয়াদের দলরা, এই ইয়াজিদের দলেরা, তোমাদের সঙ্গে আমার দুশমনী, তোমাদের সঙ্গে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাতির দুশমনী। এই ছোট বাচ্চা তার কোনো দুশমনী নাই, তোমরা আমার না আমার কলিজার টুকরা সন্তান আলী আসগররে একটু পানি পান করাও। তার মা বলছে, হযরতে সাহারা বানু তারে একটু পানি পান করাইলে তার মারও পানি লাগবে না, আমারও পানি লাগবে না। হযরতে ইমাম হুসাইন যখন হাতের মধ্যে আলী আসগররে লইয়া যখন আস্তে আস্তে ফুরাত নদীর সামনে গেছে, ইবনে জিয়াদের লোকেরা প্রথম বলছে পানি দেওয়া যাবে না। ইবনে জিয়াদের লোকরা যখন এই কথাটা বলছে, হযরত ইমাম হুসাইন এনাকে নিয়ে ফিরে যাবে, এমন টাইম ইবনে জিয়াদ কয়, পানি নিয়ে যাও। ফুরাত নদীর পানে যাইয়া হযরতে ইমাম হুসাইন যখন আলী আসগরের জন্য পানিটা হাতের মধ্যে নিছে, মুখের মধ্যে পানিটা দিবে, এমন টাইমে ইবনে জিয়াদ এজিদের দলের একজন মানুষ হযরতে আলী আসগরের বুক বরাবর এমন ভাবে একটা তীর মারছে, তীরটা যে আলী আসগরের বুকের মধ্যে লাগছে। হযরতে আলী আসগরের বুকের মধ্যে তীরটা লাগার সাথে সাথে ইমাম হুসাইন কয়, কি রে এজিদের দলেরা, আমারে আঘাত করতা, আমারে মারতা, আমার ছোট বাচ্চাটা কি দোষ করছিল, আমার ছোট বাচ্চাটারে তোমরা কেন আঘাত করলা? দুশমনের দুশমনি, দুশমনের সাথে আমার সন্তানের সাথে কেন দুশমনি করলা? কি জবাব দিবা কাল ময়দানে মাশরে? ইমাম হুসাইন কান্না করতে 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 আলী আসগররে লইয়া তাবুর মধ্যে গেছে। তাবুর সামনে যখন দাঁড়াইছে, সাহারা বানু দূর থেকে ডাক দিয়া কয়, হুসাইন আমার সন্তান রে কি আপনি ফুরাত নদীর পানিটা পান করাইছেন? ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কয়, সাহারা বানু গো, তোমার সন্তান হযরতে আলী আসগর রে আমি তোমার সন্তান রে ফুরাত নদীর পানি খাওয়াইতে পারি নাই, আমি সন্তান আলী আসগর রে জান্নাতের পানি পান করাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কারবালায় ঘটিল এক আজব কাহিনী, কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বলেন নবীর আওলাদ আসগর শহীদ পাইল। আপনি একটু মোহাব্বতে ফোন না, ভাল লাগবে আমার কাছে, একটু মোহাব্বতে বলেন, কারবালায় ঘটিল এক আজব কাহিনী, কারবালায় ঘটিল এক আজব কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বলেন নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁটখানি। বলেন জিহ্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁটখানি। কান্নার আওয়াজ বাহির হয় না, কান্নার আওয়াজ বাহির হয় না, সেই জাদু মনির নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। বাবারে নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি।